পাঁচমিশালি শাক আছে। এখানে আমার কুমড়া পাতা শাক, তেলাকচু পাতা, চাল কুমড়া শাক, হেলেঞ্চা শাক, মালঞ্চা শাক, সব ধরনের শাকই এখানে আমার আছে। দেখেন টাটকা টাটকা শাক, শাকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই শাকটা রান্না করলে ভারী মজা হবে। আপনারাও দেখবেন এবং রান্না করবেন এই শাকটা। আমি এখন শাকটা বসিয়ে দেবো। শাকটা কড়াই ছিল, একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি। চামচ লবণ দিয়ে দিলাম সবে, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শাকটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি শাকটা উল্টে পাল্টে দেবো। শাকটা তাড়াতাড়ি হয়ে যায়, শাক হইতে বেশি সময় লাগে না। শাকটা হইতে থাকবো, আমি আবার ফিরে আসবো। বেশি শাক থাকলে শাকগুলো আস্তে আস্তে কমে যায়। সিদ্ধ হওয়ার পরেই শাকটা কমে যায়। দেখেন অনেকগুলো শাক ছিল, শাকগুলো আস্তে আস্তে কমে গেছে, আর একটু কমে যাবে। আর একটু ভালোভাবে সিদ্ধ হবে। শাকটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটা আমি পেঁয়াজ রসুনের মধ্যে বাটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। হয়ে গেছে, তেলের মধ্যে আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম। আমার পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, আর একটু লাল লাল হবে। এটা হয়ে গেলে আমি শাকটা ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমার অনেক সুন্দর করে আমি রান্না করছি। শাকটা দেখতেও ভালো লাগতেছে, সবুজ সবুজ হয়ে গেছে শাকটা। যদি আপনাদের এই ধরনের শাক পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন।
শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার পাঁচমিশালি শাক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা আজকেই সাবস্ক্রাইব করে দেবেন।